আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে উইথ এ কাপ দৃষ্টিকোণ অডিও স্টোরি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শুরু করব আজকের গল্প হ্যাপি অ্যানিভার্সারি। এই গল্পের হাত ধরেই হবে আমাদের পথ চলা শুরু। আজকের গল্প একটু ভিন্ন স্বাদের। বিভিন্ন রকম অডিও স্টোরি চ্যানেলে আপনারা রহস্য, রোমাঞ্চ, বিভিন্ন স্বাদের গল্প শুনেছেন। তবু আমি এক বুক আশা নিয়ে আশা করছি এই গল্প আপনাদের এক অন্যরকম অনুভূতি দেবে। তবে গল্পের আগেই দরকারি কথা বলে নিই। গল্প লেখকের কল্পনার সাগর। গল্পের পলটের খাতিরে বিভিন্ন নেশা, অপরাধিক কাজকর্মের উল্লেখ আছে, যা লেখকের একান্ত নিজের ভাবনা। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে সেটি অনিচ্ছাকৃত কিংবা কাকতালীয়। নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। কখনো কি ভেবে দেখেছেন যে মাথাটা অতি সন্তর্পণে আপনার বুকে নিশ্চল অবস্থায় শান্তভাবে ঘুমিয়ে আছে, সে কি সুখী? আপনার হাতের ছোঁয়ায় যে নিজেকে খুব সুরক্ষিত বলে মনে করে, আসলে কি চাইছে? টাকা পয়সা না ভালোবাসা? প্রেম প্রীতির মাঝে জীবনটা চলতে থাকে। কখনো এমন সচল নিশ্চল বিভিন্ন রকম অবস্থায় ভালোবাসায় একটি এমন জিনিস যা আমাদের সব রকম সম্পর্ককে বেঁধে রাখতে সক্ষম। আর সেই সক্ষমতাকে অবলম্বন করেই আমরা ভেসে যাই জীবনের এই এতগুলো দিনে, কাটিয়ে দিই নিজের জীবনটাকে বিভিন্ন রকম ভালোবাসার মধ্যে। আজকে গল্পে আপনারা নিজেদের বাস্তবিক জীবনকেও গল্পের সাথে জুড়ে দেখতে পারবেন। মনে হবে এই ঘটনা হয়তো আপনার সাথেও কখনো ঘটেছে, কখনো কখনো বা মনে হবে হয়তো এটা আপনারই গল্প। শুরু করা যাক আজকের গল্প হ্যাপি অ্যানিভার্সারি উইথ এ কাপ অফ দৃষ্টিকোণ অডিও স্টোরি চ্যানেলের প্রথম নিবেদন হ্যাপি অ্যানিভার্সারি। লকডাউনের পর সবার জীবন বদলে গেছে। চন্দন আর বিনাও এর ব্যতিক্রম নয়। 15 তলার বিল্ডিংয়ের ছাদে বসে একের পর এক সিগারেট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর দু চোখের সামনে জল ছবির মতো ভেসে উঠছে সারা জীবনটা। দুজনে সেই ছোট্টবেলা থেকে একসাথে, এক স্কুল, এক কলেজ। তারপর পরিবারের হাজার রোধ প্রতিরোধ সামলে বিনাকে বিয়ে করে গ্রাম ছেড়ে শহরে এসে ওঠা। এক প্রাইভেট কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দুজনের
বেশ ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু এই করোনাতে যত না মানুষ মরেছে চাকরিচ্যুত কর্মহীন বর্তমানে তার থেকে অধিক। চন্দন অনেক চেষ্টায়ও তেমন কোনো সুব্যবস্থা করতে পারল না। এখন অনেক কোম্পানি হাফ স্যালারিতে কিংবা হাফ কর্মচারীতে তাদের ব্যবস্থা চালাচ্ছে। সেখানে নতুন কোনো সুযোগ পাওয়াটা খুব মুশকিল। তবুও কোনো রকমই দিন মজদুরি করে একটা শিক্ষিত ছেলে তার পরিবার চালাচ্ছে, তার ভরণ পোষণ করছে। কিন্তু তারপরেও তো আর হয়ে উঠছে না সব কিছু। কেমন যেন দিনগুলো বদলে যাচ্ছে। আর কথাতেই তো আছে, বাপ বড়া না ভैया সবসে বড়া রুপইয়া। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটাই হয়তো সত্যি। কিন্তু প্রেম তো আর অভাব শোনে না। তাই যখন অভাব আসে তখন প্রেম যেন একটু সরে বসে আর দীর্ঘস্থায়ী অবস্থান থেকে। তাই চন্দন আর বীণার মধ্যেও দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এখন বীণার কোনো কথা সহ্য হয় না চন্দনের। যে বীণাকে একবার দেখবে বলে সারা দিন পাগলের মতো ঘুরত চন্দন। গ্রামের সেই বকুলতলা থেকে ছুটে ছুটে যেত স্কুলের কাছে, কখনো বা টিউশন পড়ার ফাঁকে সেই টিউশন সেন্টারের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকা চন্দন এখন তার ভালোবাসার একান্ত আপন মানুষটিকে যেন দিনের দিন হারিয়ে ফেলছে। এখন বীণার কোনো কথা যেন চন্দনের সহ্য হয় না। সহ্য হয় না তার চাউনি, সহ্য হয় না তার চলন। মনে হয় যেন সে কথার মাধ্যমে অগ্নি বর্ষণ করছে, আর সেই আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে চন্দনের জীবন। এখন আর দেখতে চায় না চন্দন বীণাকে। মনে হয় ওই যেন চোখের সামনে না এলেই ভালো। চন্দন তাই সব সময় নেশায় আচ্ছন্ন হয়ে থাকে। বর্তমানের এই বাস্তবটা ভুলেই থাকতে চাই চন্দন। আর এটা ভেবে অবাক হয়ে যায় যে বীণা তাকে এত ভালোবাসতো, সেও এখন তাকে আর ঘুরে দেখে না। কি করছে সে, কেমন আছে সে, এইসব কথা তো আর জিজ্ঞেস করে না। আর শুধু পয়সা চায়, শুধু পয়সা। এই তো সেদিন চন্দন 4টে 500 টাকার নোট ছুঁড়ে দিয়েছিল বীণার দিকে। বীণাও নির্লজ্জের মতো সেই পয়সাগুলো কুড়িয়ে নিল। একবার জিজ্ঞাসা করলো না, তুমি কোথা থেকে কত কষ্টে কি করে এই পয়সাগুলো ইনকাম করছো? সে ভালো করেই জানে চন্দন এখন বেরোজগার। কোনোদিনও মজুর মজদুরি করে, কোনোদিনও কাজ পেলে হয়, নাহলে হয় না। নেশায় আচ্ছন্ন হয়ে থাকলেও বীণা যেন এখন তাকে দেখেও দেখে না, আর কোনো কথা শুনেও শোনে না। এইভাবেই দিন কেটে যাচ্ছে। আর তিক্ততা
যেন দিনের দিন বেড়েই চলেছে দুজনের জীবনে। আবার একটা সিগারেটের মুখে আগুন দিয়ে ভাবল চন্দন, সে বীণাকে বলেছিল, দেখো, তোমার চোখে কোনোদিনও জল আসতে দেব না, আমরা খুব সুখী হব। কিন্তু কপাল, এই কদিনে বীণা বেশ বুঝেছে এই নোনা জলের স্বাদ। সুসাইড নোটটা লিখে একবার মনে মনে হাসল চন্দন। সে ভালো করেই জানে সে বীণাকে যত কষ্টই দিক, তবু বীণা তাকে ছাড়বে না। যতই অভিমান হোক, তবু আজ চন্দন জানে বীণার মনে তার জন্যে ভালোবাসা কোথাও লুকিয়ে আছে। তাই আজ যদি চন্দন মারা যায়, তাহলে বীণা মুক্তি পাবে এই নরক থেকে, মুক্তি পাবে এই বন্দি কারাগার থেকে, যেই বাঁধনে চন্দন বীণাকে বেঁধে ফেলেছে, সেই বাঁধন থেকে মুক্তি পাবে। সেই শাঁখা, সেই সিঁদুর, সেই কপালের লাল টিপ, সব থেকে মুক্তি পাবে বীণা। খুঁজে পাবে এক নতুন জীবন, এক নতুন সাথীর সাথে। এটাই চাই চন্দন। তার জীবনের এই ব্যর্থতাতে আর কোনো ভাগিদারি দিতে চায় না সে বীণাকে। সে যে বীণাকে খুব ভালোবাসে, চায় বীণা সুখী হোক, সুখে থাক। কিন্তু কোথায়? আজকে তার কাছে কিছু নেই, সে খালি হাত, শূন্য। তাই বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। আজ বীণার মায়ের শরীর খারাপ, বীণা গেছে বাপের বাড়ি। এই সুযোগ মনে মনে বলল চন্দন, বিদায় মায়াবিনী, বিদায়। চললাম তোমার বাঁধন ছেড়ে, শুধু এতটা চাই তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। রুমে এসে গলায় ফাঁসটা লাগাবার আগে চন্দন একবার বিছানার দিকে তাকালো। সেখানে পাশাপাশি দুটি বালিশ রাখা, বিছানাটি পরিপাটিভাবে গোছানো। মনে পড়ে গেল চন্দনের সেই প্রথম দিনের কথা, যখন বীণাকে প্রথম হাত ধরে এই ফ্ল্যাটে নিয়ে এসেছিল সে। বীণা নববধূর সাজে বসেছিল ঠিক এই বিছানায়। কত আলিঙ্গনের সময় কেটেছে এই দুটো বালিশে। বালিশগুলো একবার হাত বুলিয়ে এটাই অনুভব করে নিতে চাইল চন্দন। এবার চন্দন বাড়িতে রাখা আলমারিটার দিকে গেল। আলমারিটার সামনের বড় কাঁচটাতে কতগুলো লাল টিপ ছিটানো। এখানেই দাঁড়িয়ে তো চুল বাঁধত বীণা। সামনে একটি তাকে সাজানো আছে বীণা নেল পলিশ, মুখে ক্রিম, চুলের ক্লিপ আর পাউডার। সেগুলো একবার হাত বোলালো চন্দন। একবার আয়নার দিকে বারবার তাকিয়ে সে খুঁজে নিতে চাইল সেই মুখটাকে, যে মুখ দেখে সে গোটা পৃথিবীকে ভুলে যেত। কিন্তু হায় রে কপাল, আজ সেই সুযোগ কোথায়? বীণা তো এখন বাপের বাড়ি, আর কখনো দেখতে পাবে না সে মুখ। আলমারিটা খুলে বীণার কিছু জামা কাপড় জড়িয়ে নিয়ে নাক মুখ ঘষতে থাকে চন্দন। বীণার গায়ের গন্ধটা পছন্দ চন্দনের।
এই গন্ধে একটা মাদকতা আছে, সেই মাদকতায় পুরো দুনিয়াটাকে ভুলে থাকা যায়। সেই নেশায় আচ্ছন্ন হয়ে স্বর্গদেশে যাওয়া যায়। সেই গন্ধটাই জন্মের মতো গোটা গায়ে একবার মেখে নিল চন্দন। আলমারির দরজাটা বন্ধ করতে গিয়ে নজর পড়ল সেখানে রাখা একটা কাগজের প্যাকেটে। হাতে নিয়ে মনে হলো কোনো জামা কাপড় আছে। মনে মনে ভাবল, এত অভাবেও বিনার নতুন জামা কাপড় কেনার নেশাটা যায়নি। এটি অন্য জুটছে না আর নতুন জামা কাপড় কিনে রেখেছে বিনা। ভালোই হলো, মরার আগে নতুন শাড়িতে কেমন লাগবে বিনাকে একবার ডিজাইনটা দেখে কল্পনা করতে চাইল চন্দন। প্যাকেট খুলেই চন্দন অবাক হয়ে গেল। এ কি, এ তো তার অনেক দিনের শখ। 3 পিস স্যুট, সেই রং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ডিজাইন, মাপটা অবশ্য সেমই হবে। কিন্তু এর দাম তো প্রায় 10,000 টাকা। আর এই 2 মাসে সে বিনাকে দিয়েছে প্রায় 10,000 টাকায়। আর মানে বিনা জোর করে অন্যায়ভাবে যে টাকাগুলো আদায় করেছে সেটি এই কোটটার জন্য, এই 3 পিস স্যুটের জন্য। তার মানে চন্দনের জন্যই বিনা তো কষ্টের মাঝেও সে এই কোটটা বানিয়েছে চন্দনের জন্য। নিজের উপরে অভিমান হলো চন্দনের, রাগ হলো নিজের উপরে। কত ভুল বুঝেছে সে বিনাকে, না জেনেই না বুঝেই সে বিনাকে দিনের পর দিন কত অপমান করেছে, কত কটু কথা, কত অপমান, কত যন্ত্রণা দিয়েছে সে। কি মানুষ! নিজের উপরে একটা ঘৃণা হলো চন্দনের। চোখটা বুকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে থাকে চন্দন। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে কোটের উপর। নোনা জল পড়ে কোটের কালারে কিছু কিছু জায়গায় রং বদলে যায়। কোটের পকেটে একটা ছোট্ট চিরকুটটা হাতে নিয়ে বুঝলো তো ভিনার হাতের লেখা আছে, হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আমার জীবনে আকাশের চাঁদ। আজ চাঁদ থেকে কলঙ্ক বিদায় নিল। বিদায়, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। না না না, এটা হতে পারে না। বিনা তো গেছে তার বাপের বাড়ি, তাহলে বিদায় সূচক এমন চিরকুটে লেখা কেন? কি করতে চলেছে বিনা? চন্দন তাড়াতাড়ি একটা ফোন করলো বিনার বাপের বাড়িতে। বিনার মা তুলে বলল তিনি সুস্থ আছেন। তাহলে বিনা তাকে মিথ্যে কথা বলল? কি করতে চলেছে বিনা, কি করতে চলেছে? ও সে অভিমানিনী, বুকে এক বুক রাগ চেপে রেখে, এক বুক অভিমান চেপে রেখে কোথায় গেছে বিনা, কোথায় গেছে? চন্দন বিনাকে ফোন করলো। ওপার থেকে ভেসে এলো বিনার গলার টিউন। তারপর ফোনের ওপার থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠ। হ্যালো হ্যালো, আমি থানা থেকে বলছি। আপনি কি এই ম্যাডামকে চেনেন? দেখুন, উনি কিন্তু ওই বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন। বডিটা আমরা খুঁজে পাইনি, কিন্তু ওনার ব্যাগ আর ফোনটা আমাদের কাছেই আছে। থানা থেকে নিয়ে যাবেন। আপনি কে বলছেন? আপনি কি ওনার পরিচিত? হ্যালো হ্যালো,
ফোনের ওপার থেকে আর কোনো আওয়াজ এলো না, শুধু নিস্তব্ধতা, আর নিস্তব্ধতায় ভুলে গেল চারিধার। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে, তাই একটা লাইক অবশ্যই করে দিন আর শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের আপনজনের কাছে, এবং আপনাদের ভালোবাসা উজাড় করে দিতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আরও এমন ভিন্ন স্বাদের গল্প পড়তে আমাদের ফেসবুক পেজ বিন্দুমাত্র থেকে ঘুরে আসুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের সমগ্র উপস্থাপনায় আমি সুমন্ত। এমন ভিন্ন স্বাদের গল্প পেতে চলে আসবেন প্রতি শুক্রবার আমাদের এই ইউটিউব চ্যানেল উইথ এ কাপ অফ টি, দৃষ্টিকোণ মানে এক কাপ চায়ের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।